2025 সালে এসে ৩০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যদি কোনো ইউজড ফোন কেনার কথা আমাদের মাথায় আসে, তাহলে সবার আগে আমাদের মনে পড়ে অ্যাপেলের ইউজড আইফোনের কথা। আর তাই 2025 এ এসে অ্যাপেলের ইউজড iPhone 11 অথবা 12 অর্থাৎ ৪ থেকে ৫ বছর আগের ফোন কেনা আদৌ কি আমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে নাকি খারাপ সিদ্ধান্ত হবে? তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাইট নাও চলে আসি আমরা আমাদের মূল টপিকে। প্রথমত কেনা ঠিক হতে পারে যেসব কারণে তা নিয়ে আলোচনা করা যাক। ১ নাম্বার হচ্ছে দাম অনেক সাশ্রয়ী। কেন সাশ্রয়ী? নতুন আইফোনের তুলনায় পুরাতন এই দুটি মডেল অর্থাৎ 11 এবং 12 এর দাম তুলনামূলক অনেকটাই কম। আর তাই কম বাজেটে যদি আপনি iOS এর অভিজ্ঞতা নিতে চান তাহলে হতে পারে এটা আপনার ভালো সিদ্ধান্ত। ২ নাম্বার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি, যেটা না বললেই নয়। আমাদের দেশের 90% ইউজারই ইউজড আইফোন অথবা ব্র্যান্ড নিউ আইফোন কিনে এর ক্যামেরা পারফরম্যান্সের জন্য। iPhone 11 এবং 12 এর ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এছাড়া iPhone 12 এর নাইট মোড ও ডলবি ভিশন সোশ্যাল মিডিয়া এবং ফটোগ্রাফির জন্য বেশ জনপ্রিয়। ৩ নাম্বার হচ্ছে iOS সাপোর্ট এখনো আছে। অ্যাপল সাধারণত ৫ থেকে ৬ বছর আপডেট দেয়। কিন্তু iPhone 11 ২০১৯ এবং iPhone 12 ২০২০ এখনো আপডেট পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে ২০২৭ সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ নাম্বার হচ্ছে পারফরম্যান্স ভালো। iPhone 11 এর A30 বায়োনিক চিপ এবং iPhone 12 এর A40 বায়োনিক চিপ এখনো গেমিং, ভিডিও এডিটিং এবং মাল্টিটাস্কিং এ স্মুথ পারফরম্যান্স দেয়। ৫ নাম্বার হচ্ছে iOS ইকোসিস্টেমের সুবিধা, যেমন এয়ারড্রপ, আইমেসেজ, ফেসটাইম এবং অ্যাপল ওয়াচের সাপোর্ট ইত্যাদি, ইত্যাদি পাওয়া যাবে। এখন আসি কেনা ঠিক হবে না যেসব কারণে। প্রথমত হচ্ছে ব্যাটারি হেলথের সমস্যা। ভাই, আইফোনের একটাই দোষ যে তাদের ব্যাটারি ব্যাকআপ খুবই কম। আর যদি হয় সেটা পুরাতন ফোন তাহলে তো কথা না বললেই নয়। কারণ আইফোনের ইউজড ফোনের সবথেকে বড় সমস্যা হচ্ছে এর ব্যাটারি হেলথ খুবই কম। আর যদি 80% এর নিচে ব্যাটারি হেলথ হয় তাহলে ভাই আপনাকে বারবার ফোন চার্জ করতে হবে এবং বেশি সমস্যা হলে আপনাকে ব্যাটারিটাই রিপ্লেস করতে হতে পারে। ২ নাম্বার হচ্ছে নতুন ফিচার্সের অভাব, যেমন উন্নত ক্যামেরার ঝুম, এআই ফিচার্স ইত্যাদি, ইত্যাদি। এই পুরাতন মডেলগুলোতে নেই। তবে এই প্রাইস বিবেচনায় আপনি যদি অ্যান্ড্রয়েডে শিফট হন তাহলে বেশ অনেক রকমের এআই ফিচার্সই দেখতে পাবেন। ৩ নাম্বার হচ্ছে ড্যামেজের ঝুঁকি। প্রায় 50% সেকেন্ড হ্যান্ড ফোনেই ড্যামেজের অনেক ইস্যু থাকে। তাই আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই ভালোভাবে চেক করেই কিনবেন। ৪ নাম্বার হচ্ছে ওয়ারেন্টি না থাকা। বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড ফোনগুলোতে অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে না। আর তাই কোনো সমস্যা হলে আপনার নিজের পকেটের টাকা খরচ করেই আপনাকে সেটা ঠিক করতে হবে। আর তাই আপনি যদি ইউজড iPhone 11 অথবা 12 কিনতে চানই তাহলে আমি সাজেস্ট করব 11 না কিনে 12 কিনেন। কারণ 11 এর তুলনায় 12 এর চিপসেট আপনাকে বেটার রেজাল্ট দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।